নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন রিলেটেড কিছু টপিক নিয়ে, এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন এই সময় যে শাসক দল রয়েছে তার পাল্লা কতটা ভারী এবং বিরোধী দলের পাল্লা কতটা ভারী, আর কে কার ওপর বেশি ভারী। এর সাথে সাথে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন লাগার সম্ভাবনা কতটা রয়েছে বা কেন হতে পারে, আরও ছোটোখাটো অনেক খুঁটিনাটি বিষয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই বলছি যে কতটা চান্স আছে রাষ্ট্রপতির শাসন হওয়ার বা কতটা প্রভাব পড়তে পারে। রাষ্ট্রপতির শাসন সাধারণত বিচার করা হতে পারে যে যিনি রয়েছেন শাসক দলের মাথায়, বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন মমতা ব্যানার্জি, তার কুণ্ডলী বা জন্ম চার্ট থেকে বা যখন তৃণমূলের সৃষ্টি হয়েছে সেই চার্ট থেকে। এবার রাজ্যের কুষ্টিতে দশম ঘরের অধিপতি যদি অশুভভাবে অবস্থান করে বা পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়, তবে রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীলতা দেখা দেয়। সেক্ষেত্রে ধরুন শনি, মঙ্গল, রাহু এই গ্রহ দ্বারা যদি দশমপতি মানে রাজ্যের যেটা চার্ট রয়েছে কুষ্টি দশমপতি যদি পীড়িত হয় একটা চান্স থাকছে, বা অশুভভাবে যদি থাকে ধরুন 6th হাউসে, 8th হাউসে বা 12th হাউসে থাকলে একটা বড় চান্স থাকছে। এছাড়াও 4th হাউসের অধিপতি কোনো পাপ গ্রহের দ্বারা যদি প্রবলভাবে পীড়িত হয়, তবে কিন্তু রাজ্যে বিশৃঙ্খলা ও রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া রয়েছে ভীমসত্তারি দশা। রাজ্যের প্রশাসনিক বা রাজনৈতিক নেতৃত্বের কুষ্ঠিতে যদি অশুভ দশা শুরু হয়, তবে সেক্ষেত্রে কিন্তু সরকারের পতন ইঙ্গিত করতে পারে, যেটা এই সময় মমতা ব্যানার্জির কুষ্ঠিতে লক্ষ্য করা যাচ্ছে কিছুটা। আচ্ছা, এটা তো গেল বেসিক। এবার কতটা চান্স রয়েছে, এখানে আরও একটা ব্যাপার হচ্ছে রাহু এবং শনির প্রভাব। রাহু যদি দশমভাবে তার অধিপতির সাথে যুক্ত হয়, তবে কিন্তু বিভ্রান্তি ও ক্ষমতার পতন ঘটে। এছাড়াও শনি মঙ্গলের যুতি বা দৃষ্টিরাজ্য বা কেন্দ্রের মধ্যে সাংবিধানিক সমস্যা সৃষ্টি করে, আর এর মধ্যে কিন্তু দুটো কারণ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এক নম্বর হলো নেটে দেওয়া মমতা ব্যানার্জির যে জন্ম তারিখ রয়েছে সেই তারিখ হিসাবে, সময়টা আমরা যদি দুপুর 12টা হিসাবে ধরে নিই, তো সেই হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু রাজ্যে অস্থিরতা বা বড় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ক্ষেত্রে থেকে বলা যেতেই পারে যে রাজ্যে একটা চান্স তো থাকছেই, যেটা আমাদের সকলের ক্ষেত্রেই বলবো যে মনে হতে পারে যে রাজ্যের কিন্তু পরিকাঠামো ভেঙে পড়লে রাষ্ট্রপতির শাসন যেমন হয় বা রাজ্য কন্ট্রোলে না থাকলে যেরকম সিচুয়েশন হয় ওরকম। তো সেক্ষেত্রে একটা চান্স থাকছে। এই চান্সটা যদি বলা যায় তাহলে 40-60 চান্স, মানে 40% চান্স থাকছে হওয়ার, আর 60% এটা যে কোনো কেন্দ্রীয় বাহিনী বা কিছু দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হতে পারে কেন্দ্রীয় সরকার থেকে, যার ফলে কিন্তু রাষ্ট্রপতি শাসন ডিরেক্টভাবে লাগবে না, তবে সেই হিসেবেই কাজ চলতে থাকবে। আর দ্বিতীয় বিষয়টা হলো যেটা বলবো সেটা হচ্ছে গত 2রা এপ্রিল সবাই জানি আমরা শনি মঙ্গল মীন রাশিতে একসাথে রয়েছে, যার ফলে কিন্তু বিস্ফোরক যোগের সৃষ্টি হয়েছে। একই বিস্ফোরক, তার উপর বিস্ফোরক। শনি মঙ্গলের যুতি বা দৃষ্টি রাজ্য বা কেন্দ্রের মধ্যে কিন্তু সাংবিধানিক সংকটও তৈরি করতে পারে। আর 2রা এপ্রিল তাই হয়ে গেছে, শনি মঙ্গল একত্রে চলে এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় চান্স থাকছে যেটা সাংবিধানিক সংকট তৈরি করবে, যার ফলে কিন্তু প্রশাসনের মানে বর্তমানে যে সরকার রয়েছে সেক্ষেত্রে কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে পরিস্থিতি সামলাতে পারছে না রাজ্যের, সেক্ষেত্রে একটা চান্স থাকছে। এবার রাষ্ট্রপতির শাসন কতটা হওয়ার চান্স থাকছে সেটা বলছি। রাষ্ট্রপতির শাসন মানেই যদি আপনারা ভেবে বসেন যে পুরোপুরি একটা ইউনিয়ন টেরিটরি যেমন হয় সেরকম ধরনের রাষ্ট্রপতি শাসন, সেরকম কড়া রাষ্ট্রপতি শাসন, তবে অতটা হয়তো হবে না বা হওয়ার চান্স আমি লক্ষ্য করতে পারছি না। তবে রাষ্ট্রপতির শাসন হিসাবে আপনারা যেরকম ভাবছেন তার 60% কিন্তু হওয়ার সম্ভাবনা আছে।
তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যেটা বোঝাতে চাইছি এবং আপনাদের বুঝতে হবে যে রাষ্ট্রপতির শাসন, যেটা আর্টিকেল 356, সেটা কিন্তু সাধারণত অক্ষমতা যদি থাকে, রাজ্যের সরকার গঠন করতে না পারে, 4 তারিখের মধ্যে যদি ভোটের রেজাল্ট ডিক্লেয়ার না হয় এবং 7 তারিখের মধ্যে যদি মে মাসের 2026 সম্ভব না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা রাষ্ট্রপতি শাসন হবেই হবে। আর রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রেটা কী হবে, ধরে নিন রাজ্যপাল শাসন এটা হতে পারে। রাষ্ট্রপতি প্রতিনিধি হিসাবে রাজ্যপালকে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে বলবেন এবং সেক্ষেত্রে আংশিকভাবে রাষ্ট্রপতি শাসন শুরু হবে। তো কেন্দ্রীয় সরকার রাজ্যটির শাসনভার সরাসরি নিজের হাতে না নিয়ে রাজ্যপালের হাতে দিয়ে দেবে। এরকম একটা যোগের সৃষ্টি অবশ্যই হয়েছে এবং সেক্ষেত্রে যদি বলা যায় তার সায়েন্টিফিক বা ভিজিবল যদি রিজন দেখা যায়, তাহলে এসআইআর তো অবশ্যই রয়েছে। মানে অ্যাস্ট্রোলজির বাইরেও যদি এই জিনিসটা আপনাদের বোঝাতে চাই, তাহলে কিন্তু দেখুন এসআইআর প্রচুর মানুষ ভোট দিতে পারছে না, সেটা নিয়ে ধরুন তাদের মধ্যে অনেক বৈধ ভোটার রয়েছে। কারণ হিন্দু হিসাবে যদি দেখা যায়, তাহলে কিন্তু হিন্দুরা এখানেই ছিল বা বাংলাদেশ থেকে আসে যদি, বা মুসলিমরাও যারা এখানে ছিল তাদের নাম যদি বাদ যেয়ে থাকে, প্রচুর বৈধ ভোটার রয়েছে। আর তার কারণে কিন্তু এখানে সমস্যা হতেই পারে, যার ফলে এরকমভাবে যেরকম করে বললাম রাষ্ট্রপতি শাসন হওয়ার সম্ভাবনা থাকছে। এবার যদি আমি রাশি হিসাবে দেখি, মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ হচ্ছে জানুয়ারি 5, 1955 সাল। আর হচ্ছে সময় 12টা ধরে নিচ্ছি, কারণ সময়টা যেহেতু দেওয়া নেই। সেই হিসেবে কিন্তু রাশি কি দাঁড়াচ্ছে, চন্দ্র রাশি দাঁড়াচ্ছে বৃষ রাশি, নক্ষত্র থাকছে কৃত্তিকা, এবং ওনার ক্যারিয়ার বা পলিটিক্স যদি তার ক্যারিয়ার হিসেবে দেখিনি, সেক্ষেত্রে কিন্তু 10th হাউস ফাঁকা থাকছে। তো ফাঁকা থাকছে মানেই যে ভালো বা খারাপ সেটা ম্যাটার করে, সেই ঘরের উপর দৃষ্টি কাদের পড়ছে। আর এই সময় 10th হাউসের অধিপতি কোথায় থাকছে এপ্রিল মাসে, সেই বিষয়টা ম্যাটার করে। তো প্রথম দফায় যেই ভোটটা পড়েছে, যেটা 2 দফায় ভোট হচ্ছে, তার একটি হলো 23 তারিখ, 23শে এপ্রিল। এই সময়টা কিন্তু খুব যে একটা খারাপ থাকছে মমতা ব্যানার্জির জন্য তা নয়। বিজেপিরটা নিয়ে আমি পরে বলছি, আগে মমতা ব্যানার্জির দিকগুলো বলে নিচ্ছি, তারপর কম্পেয়ারটা আমি বোঝাচ্ছি। তো খুব যে একটা খারাপ সময় থাকবে সেটা কিন্তু একেবারেই নয়। জানি না কোথায় কে বলছে, সেটার জন্য আমি দায়ী নই। তবে আমার ক্ষেত্রে আমি বলছি, খুব যে একটা খারাপ সময়, খুব যে একটা বড় চান্স রয়েছে। তারপরে ডেটটা হচ্ছে 5, 23, 2 + 3 5, 5 মানে হচ্ছে বুধ, অর্থাৎ বুদ্ধি। তো সেক্ষেত্রে খুব যে একটা খারাপ সময় মমতা ব্যানার্জির জন্য সেটা নয়, ভালোই থাকছে। আর্থিক লাভের দিকটাও ভালো থাকছে এবং ঊর্ধ্বতনদের থেকে ভালো, ওনার উপরে যারা রয়েছে, ধরে নিন কারো আশীর্বাদই রয়েছে, তাদের থেকেও ভালো কিছু লাভ পেতে পারেন। এছাড়াও যতদূর বলা যেতে পারে আর্থিক ব্যাপারে সময়কালটা ভালোই থাকছে। তো ভোটের ব্যাপারে কিন্তু খরচা ভালোই হচ্ছে। উনি ভোটের জন্য যা যা করা তা করতে সক্ষম থাকছেন, সেটা প্রচার হোক বা যাই হোক। তো এবার ধরে নিন এখানে একটা চান্স থাকছে 40-60। আমি 40% চান্স মমতা ব্যানার্জিকে বলবো 23 তারিখের ক্ষেত্রে। আপনার 40% যদি 100% ধরি, 40% আপনার কিন্তু জেতার চান্স থাকছে, বাকি 60% থাকছে বিজেপির। যেহেতু মেন দুটো পাওয়ারের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে সেই চান্সটা থাকছে বিজেপির ভোট সংখ্যা বেশি পেয়ে 23 তারিখের ভোটে জেতার। উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ভোট হওয়ার কথা আছে, তো ওগুলো ঠিক ডিটেলসে না গিয়ে আমি বলে দিচ্ছি, এই 23 তারিখের চান্সটা কিন্তু রয়েছে বেশি ভালো বিজেপির। এমন নয় যে আপনার খারাপ রয়েছে, তবে বেশি ভালো থাকছে বিজেপির। এবং সেকেন্ড যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 29শে এপ্রিল। 29শে এপ্রিল মানে হচ্ছে 2 এবং 9 যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে 11। তাকেও যদি আবার 1+1 করা যায়, তাহলে দাঁড়াচ্ছে 2। এবার এই সময়টা একটাই বলবো, আপনার একটু ওভার কনফিডেন্স ব্যাপারটা এড়িয়ে চলা উচিত। বাড়ির জন্য বা পরিবারের সদস্যের জন্য স্বাস্থ্য নিয়েও একটু ভাবতে হবে। এ সময় কিন্তু নিজের হেলথ বা আপনার পরিবারের কারো হেলথ ইস্যু আসতে পারে। এইবার এই 29 তারিখ সময়টা খুব যে একটা ভালো তেমন নয়। তো সেক্ষেত্রে
মমতা ব্যানার্জিকে নিয়ে যেহেতু বলছি, দ্বিতীয় যে ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু যদি বছরকে দিয়েও কম্পেয়ার করি তাহলে বছর হচ্ছে 1, সূর্য 2 হচ্ছে চন্দ্র। কিং অ্যান্ড কুইন সম্পর্কটা কিন্তু খুব যে খারাপ তাও নয়, তবে এই মুহূর্তে আপনাদের কিন্তু বছরের সাথে ডেটের সাথে সম্পর্কটা খুব যে ভালো তাও নয়। তো এখানেও কিন্তু একটা চান্স থাকছে 50-50 বা 40-50। এই ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে 40 এবং অন্যান্য দলের ক্ষেত্রে 50, বা বিশেষ করে এই সময় বিরোধী দল যেহেতু বিজেপি রয়েছে, সো তাদের একটা 50 চান্স থাকছে। তো দু ক্ষেত্রে কিন্তু চান্সের কথা বলতে গেলে এখানে 50 কেন বললাম আর 40 কেন বললাম, 10% চান্স কিন্তু অন্যান্য কিছু দলেরও থাকছে। তো ওদিক থেকে 60%, এদিক থেকে 50%, আপনাদের হয়ে যাচ্ছে 110% দুটো মিলালে। আর ওদিকে আপনাদের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে 90%। তো এদিকে একটা বড় চান্স থাকছে এই বছর কিন্তু বিজেপির সরকার গড়ার। তবে একেবারেই যে মমতা ব্যানার্জির চান্স থাকছে না সেটা নয়, তবে তার থেকে অনেক বেশি চান্স থাকছে বিজেপির এই বছর সরকার গড়ার। সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে মোদিজির জন্ম হচ্ছে 17ই সেপ্টেম্বর 1950 সাল। এবার 17 অর্থাৎ 8 শনি মহারাজ, এবং যদি ধরে নেওয়া যায় 12টা, সেক্ষেত্রে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আর অনুরাধা নক্ষত্র। আর সেক্ষেত্রে বলা যেতেই পারে যে মোদিজির ক্ষেত্রেও কিন্তু একটা চান্স থাকছে। মোদিজির নামে যেহেতু দলটা বা মোদিজিকে রিপ্রেজেন্ট করছে, বাংলায় সবাই বলছে মোদিজি যেহেতু মুখ, মোদিজির নামেই যেহেতু ক্যাম্পেন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মোদিজির চার্টটাও খুব যে একটা খারাপ তা নয়। তবে অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জি এবং মোদিজি হিসাবে দেখতে গেলে এই বছরের কিন্তু দুজন বেশ টক্কর দিচ্ছেন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে অ্যাস্ট্রোলজি একটা প্রেডিকশন। অ্যাস্ট্রোলজি কোনো ক্ষণার বছর নয়, তবে এই বছরে আমি যদি দেখি তাহলে কিন্তু চান্সটা যখন সব মিলিয়ে দেখা হচ্ছে, কিছু একটা চান্স থাকছে বিজেপির ভালো রেজাল্ট করার। তো সেইটা আমরা তো 4 মে জানতেই পারবো। তবে যদি আমার ক্ষেত্রে বলেন সেদিকে আমি বলবো বিজেপির পাল্লা ভারী আছে। এবার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, এবং আমি এইসব বিষয় নিয়ে আরও কিছু ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।